সন্তান হারা মায়ের যে হাহাকার, যে চিৎকার, যে ক্রন্দন, এই ক্রন্দন আপনি আমি না মানতে পারি, কিন্তু যদি পৃথিবীতে আল্লাহ বলে কিছু থাকে, আল্লাহ যদি পৃথিবী বানায় থাকে, ওনার কানে এরিয়া লাগবে। এর জন্য বিএনপিকে প্রস্তুত থাকতে পারেন। ওই যে আমি ইয়েকে ওনার পক্ষ নিয়ে নিছি, আমি ইউনূস সাহেবকে ভালোবেসে ফেলাইছি, অতএব আর আমার ওনার কোনো দোষ নাই। যে বলবে সেও মরবে, সেও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এত সহজ না দুনিয়াটা। এই কারণে যদি শেখ হাসিনা কয়জন শিশুকে মারছে বলেন আপনি আমাকে? যদি 10 জন শিশুকে মারে, মহা অন্যায় করছে। একজনকে মারে, মহা অন্যায় করছে। আর এখানে অলরেডি 315 জন হিসাবে আমরা পাইছি। এটা অন্যায় না? এই 300 শিশুর মূল্য জীবনের কোনো মূল্য নাই? শুনেন, আমার জীবনের মূল্য কি আমি জানি, কারণ আমি জীবনের শেষ প্রান্তে চলে আসছি। আমার যা দেওয়ার আমি দেশকে দিয়ে দিচ্ছি। আমি এটুকুই পারি, এটুকু আমার ক্ষমতা। একটা শিশু, সে ভোলার হোক আর ভুরুঙ্গামারির হোক, সে কোথায় যেত আপনি জানেন না। হয়তো ওইরকম একটা শিশু এই দেশটাকে পাল্টে দিত, কে জানে। এরকম একটা সম্ভাবনা জীবনে একটা না, 315টা সম্ভাবনা আমার জীবন নষ্ট করে দিচ্ছি। এবং প্রধানমন্ত্রী বলেছেন এই কাজ যাদের কারণে হয়েছে তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। আর ওনার এই আধা উপদেশটা বলে ওদের ইন্টেনশন ছিল না, ফাইজলামি করে। আর উনি সার্টিফিকেট দিয়েছেন ইন্টেনশন নাই। শুনেন, এইগুলি মানুষ না, আমি বলি কোনগুলি মানুষ না। এই যে ডক্টর ইউনূস গং, টেড টার্নার মারা গেছে কালকে। টেড টার্নারকে CNN এর মালিক ছিল, সে মারা গেছে। আর মৃত্যু উপলক্ষে ডক্টর ইউনূস তার নিজের ফেসবুক পেজে প্রায় 350 ওয়ার্ডের একটা অবিচারী মত দিয়েছে। সে কত ভালো ছিল, কি ভূমিকা ছিল এই পৃথিবীর জন্য, সাংবাদিকতার জন্য। টেড টার্নার কি কি করছে না করছে, এটা ওনার ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, ওনার ফ্রেন্ড এগুলো করছে। উনি তো বিশ্ব নাগরিক না? বিশ্বের মধ্যে এই দেশটা পড়ে না? 350 বাচ্চা মারা গেল, শিশু মারা গেল, ওই লোকটা 15 বছরে মারা গেছে। উনি একটা শব্দ উচ্চারণ করছে, একটা শোক প্রকাশ করছে সে আমার আরো বড় আলাপ করে। আর তার যারা পক্ষ নিয়েছে সেই পক্ষপাত দুষ্ট উপদেশটা বলে যে এটা ইন্টেনশন ছিল না। আচ্ছা, ইন্টেনশনে গুল্লি মারি ভাই। তাহলে যদি কেউ বলে এটা যদি বিএনপি সরকার যদি অ্যাকশন না নেয়, আমি বলে রাখি যে বিএনপির যদি এটা যদি এই অ্যাকশন তারা না নেয়, তাহলে এই যে 350 শিশুর মৃত্যু, এতে প্রত্যেকের অভিশাপ এই সরকারের গায়ে লাগবে। 350 অভিশাপ ওই 300 এমপি আপনি কুলাতে পারবেন না। এই 350 মায়ের হাহাকার এই সরকারের উপরে যা করবে। আপনি বলবেন যে আমি আধ্যাত্মিক কথা বলেছি, আধ্যাত্মিক কথা না। সন্তান হারা মায়ের যে হাহাকার, যে চিৎকার, যে ক্রন্দন, এই ক্রন্দন আপনি আমি না মানতে পারি, কিন্তু যদি পৃথিবীতে আল্লাহ বলে কিছু থাকে, আল্লাহ যদি পৃথিবী বানায় থাকে, ওনার কানে এরিয়া লাগবে। এর জন্য বিএনপিকে প্রস্তুত থাকতে পারেন। ওই যে আমি ইয়েকে ওনার পক্ষ নিয়ে নিছি, আমি ইউনূস সাহেবকে ভালোবেসে ফেলাইছি, অতএব আর আমার ওনার কোনো দোষ নাই। যে বলবে সেও মরবে, সেও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এত সহজ না দুনিয়াটা। এই দুনিয়াতে আপনি যা করবেন তার প্রতিফল পাওয়ার জন্য পরকাল পর্যন্ত যাওয়া লাগবে না, দুনিয়াতেই হয়ে যায়। এখানে কত লোক মারা গেছে আন্দোলনে, 1-2 শিশু গুলি খেয়ে মরছে। সেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে না? কেন আলোচনা হয়েছে বলেন? কেন আলোচনা হয়েছে? আমি মারা গেলাম, আমার 10টা দোষ থাকতে পারে, ওই বাচ্চার কি দোষ বলেন আপনি আমাকে? সে পৃথিবীতে আসছে, সে পৃথিবীটা দেখতে পারলো না, তার তো একটা ভূমিকা থাকতো পৃথিবীর জন্য, সে দেখাইতে পারলো না, তার আপনি মেরে ফেলেন। আর বলেন যে ইন্টেনশন ছিল না। এই একটা কথা বলার জন্য ওনার চাকরি যাওয়া উচিত।